সোমবারই ফ্লোর টেস্টের মুখোমুখি ঝাড়খণ্ডের নবনির্বাচিত চম্পাই সোরেনের সরকার। বিধানসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, তিনি গর্বের সঙ্গে বলতে পারেন যে তিনি হেমন্ত সোরেনের দ্বিতীয় ভাগ। ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে তৈরি ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী। রাজ্যপালের নির্দেশ ছিল শপথ গ্রহণের 10 দিনের মধ্যে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে হবে। সোমবার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে আস্থা ভোটের মাধ্যমে। একমাত্র সংখ্যাগরিষ্ঠতা মিললেই ঝাড়খণ্ডে স্থায়ী সরকার গঠন করতে পারেন চম্পাই সোরেন। ঝাড়খণ্ড বিধানসভায় আসন সংখ্যা 81, ম্যাজিক ফিগার 140। জেএমএম আরজেডি কংগ্রেস জোটের সঙ্গে 47 বিধায়কের সমর্থন। ইডি আধিকারিকদের সঙ্গে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধানসভায় যান। রাজ্য বিধানসভায় চম্পাই সোরেনের নেতৃত্বাধীন সরকারের ফ্লোর টেস্টে অংশ নেন তিনি। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেএমএম নেতা হেমন্ত সোরেন এদিন বিধানসভায় দাঁড়িয়ে বলেন, 31শে জানুয়ারি রাতে দেশের প্রথম একজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় রাজভবনে জড়িত থাকার কথাও তিনি দাবি করেন। तारीख रात को देश में पहली बार किसी मुख्यमंत्री का गिरफ्तार हुआ हो, गिरफ्तारी हुई हो, मेरे संज्ञान में नहीं है। ये मुझे लगता है ये पहला घटना है और मुझे लगता है इस घटना को अंजाम देने में कहीं ना कहीं राजभवन भी शामिल रहा है। গ্রেপ্তারের বিরুদ্ধে হেমন্ত সোরেনের আবেদনের ভিত্তিতে শুনানি পিছিয়ে 12 ফেব্রুয়ারি। ঝাড়খণ্ড হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এদিন ইডির গ্রেপ্তারি চ্যালেঞ্জ করে হওয়া মামলার শুনানি ছিল। মামলার আবেদন সংশোধন করতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী সোরেন। সেই সুযোগে তাকে দেওয়া হয়েছে। আবেদনের জবাব দিতে ইডিকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে বেঞ্চ। সুপ্রিম কোর্টেও সোরেন একই আবেদন করেছেন, যে কারণে সোরেনকে হাইকোর্টেই আবেদন করতে বলে সুপ্রিম কোর্ট। দুর্নীতি প্রমাণ করতে পারলেই রাজনীতি থেকে সন্ন্যাস নেব, বিধানসভায় দাঁড়িয়ে এমনই দাবি করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এদিন ইডি আধিকারিকদের সঙ্গে বিধানসভায় যান হেমন্ত সোরেন। সেখানে বক্তৃতা দিতে গিয়ে রাজভবনে এবং কেন্দ্রকে কড়া আক্রমণ করেন তিনি। সোমবার দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলে রাজধানীতে রয়েছে এক দেশ এক ভোট নিয়ে বৈঠক। এই বৈঠকে যোগ দিতেই সোমবার সন্ধে উড়ানে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী। দুপুরে ক্যাবিনেট বৈঠক সেরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এক দেশ এক ভোটের বৈঠক ছাড়াও রাজধানীতে মমতার আরো কর্মসূচি রয়েছে বলে খবর। দলের সাংসদদের সঙ্গে বৈঠকও বসতে পারেন মুখ্যমন্ত্রী। সফরসূচি এখনো চূড়ান্ত না হলেও মঙ্গলবারই কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ থেকে রাজ্য বিধানসভায় শুরু বাজেট অধিবেশন। এদিন শোক প্রকাশের পরে শুরু হবে অধিবেশন। মঙ্গলবার থেকে পুরোদমে শুরু অধিবেশনের কাজ। সূত্রের খবর, রাজ্যপালের ভাষণ ছাড়াই শুরু হচ্ছে বাজেট অধিবেশন। কার্যত রাজ্যপালের অনুমতি ছাড়াই বাজেট অধিবেশন বিধানসভায়। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। সোমবার দিল্লির রাউজ এভিনিউ আদালতে তাকে পেশ করা হয়। জামিন খারিজ করে দিয়েছে রাউজ এভিনিউ আদালত। সিসোদিয়া সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানা গেছে। সোমবার থেকে শুরু হয়েছে অসম বিধানসভায় বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের প্রথম দিন অসম রাজ্যপাল বক্তৃতা ওয়াকআউট করলেন কংগ্রেস বিধায়করা। ফের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, শুধুমাত্র ভোট পেতে এই সব করছেন তিনি, এমনই দাবি বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির। 21শে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের 21,100 দিনের কর্মীকে টাকা দেওয়ার প্রসঙ্গে এই দাবি করেন লকেট। ममता बनर्जी जी ने मनरेगा को लेकर के अच्छे आरोप लगाए, क्या कहेंगे? मनरेगा में 4,500 करोड़
रुपया का हिसाब नहीं है, राज्य सरकार नहीं दे पाया केंद्रीय सरकार को, बहुत दिनों से ऐसा चल रहा है। मंत्री जी ने भी वहां पे जाके भी बोला है कि आप थोड़ा सा हिसाब दे दीजिए कि कहाँ पे कौन सा खातों में ये 4.5 रुपया का किया है, उन्होंने हिसाब नहीं दे पाया। फिर अभी लोकसभा को लेकर सामने लेकर जनता को कंफ्यूज पैदा करने के लिए ये सब कर रहा है, वोट मांगने के लिए ये सब जो नौटंकी चल रहा है ये ममता बनर्जी कर रहा है। বছরের পর বছর ধরে মানুষ একদিকে ইবাদত অন্যদিকে পুজো করে আসছেন, এতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। জ্ঞানব্যাপী মসজিদ মামলায় সমাজবাদী পার্টির সাংসদ এসটি হাসান এমনই দাবি করেছেন। एक बार फिर सुर्खियों में है और ऐसा आग्रह किया जा रहा है कुछ वर्गों द्वारा कि इनको दे दिया जाए, क्या कहेंगे? देखिए, पूजा तो हो ही रही है। जो जज को रिटायर होना था एक दिन पहले, उन्होंने फैसला बहुत जल्दबाजी में सुना दिया। सुप्रीम कोर्ट का भी इंतजार नहीं करा गया। तो जब पूजा वहां हो रही है, सुप्रीम कोर्ट ने कोई उस पर रोक नहीं लगाई है, तो परेशानी किस बात की है? हाँ, मस्जिद के अंदर सैकड़ों साल से नमाज भी हो रही है और इबादत भी हो रही है। एक तरफ पूजा होती है, एक तरफ इबादत होती है, किसको क्या एतराज? কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলবে রবিবার রাতে দিল্লি পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ সকালেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লির উদ্দেশ্যে রওনা হন। 27 ফেব্রুয়ারি দেশে রাজ্যসভা নির্বাচন। অঙ্কের হিসেবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের 4 ও বিরোধী দল বিজেপির একটি আসন পাওয়ার কথা। বিজেপি সূত্রের খবর, রাজ্য থেকে রাজ্যসভার প্রার্থী চূড়ান্ত করতে এই জরুরি তলব। আজ চূড়ান্ত হবে বিজেপির রাজ্যসভার প্রার্থী তালিকা। ইতিমধ্যেই রাজ্য থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে একাধিক নাম পাঠানো হয়েছে, তবে দিল্লির তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয় তাই এখন দেখার। লোকসভা ভোটের মুখে বীরভূমে ফের বিজেপির অন্তর্দ্বন্দ্ব। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ। প্রতিবাদে পদত্যাগ করলেন বোলপুর বিজেপি সাংগঠনিক জেলা যুব মোর্চার সহ সভাপতি প্রীতম ভৌমিক। সদ্য পদত্যাগে বিজেপির নেতা প্রীতম ভৌমিকের পদত্যাগ মেসেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুপম হাজরা। জেলা সভাপতি থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ, চোর, সিন্ডিকেট চালায় বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা অনুপম হাজরা। এবার সেই একই পথে পদাধিকারীর বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ পদত্যাগ করলেন প্রীতম ভৌমিক। যত ভেতরে ঢুকছি তত দেখছি যে স্বচ্ছতার অভাব আছে। এবার সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছি, সেটা আমি হয়তো অন ক্যামেরা বলতে পারবো না, আমি জানিয়েওছি। স্বচ্ছতাটা যদি আসে এবং সঠিক অভিভাবকের হাতে পড়ে, আবার দায়িত্বটা থাকে, সেই ক্ষেত্রে আমি পদ নিতে পারবো। কিন্তু এই মুহূর্তে পার্টিতেই আছি, আমি তো পার্টি থেকে রিজাইন নিই, পদ থেকে রিজাইন দিয়েছি। যত ভেতরে আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে দেওয়াল লিখন শুরু। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বজবজ 2 নম্বর ব্লকের উমেরপুর গ্রামে শুরু হয়েছে দেওয়াল লিখন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূল কংগ্রেসকে জেতানোর দাবিতে প্রচার শুরু এলাকা তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতৃত্ববৃন্দদের। পাশাপাশি আইএসএফ, বিজেপি, কংগ্রেস ও বামেদের বিরোধিতার চক্রান্তকে নস্যাৎ করার লক্ষ্যেও কোমরে বাঁধলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। বজবজ 2 নম্বর ব্লকে আজকে থেকেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। 24-এর লোকসভা ভোটকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের পশ্চিম উমেরপুর, এটা আমারই বুথ, আমি এখান থেকে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছি। এই বুথটা আমার আছে, আমার অঞ্চল। এবং তার সাথে সাথে আমরা ডায়মন্ড লোকসভা কেন্দ্রে উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন থেকে দেখে ভোট দেবে। বিজেপির কোনো অস্তিত্ব ডায়মন্ড লোকসভায় নেই।